এই মুহূর্তে একেবারে পুরো বাড়িটির প্রতিটি ইট আমরা দেখতে পাচ্ছি তারা খুলে নিচ্ছেন। এখন পর্যন্ত আমরা যতটুকু খবর পেয়েছি বুলডোজার আসার কথা রয়েছে, বুলডোজারের মাধ্যমে পুরো বাড়িটি একেবারে ভেঙে ফেলার কথা রয়েছে, তবে বুলডোজার এখন পর্যন্ত এসে পৌঁছায়নি এবং এখন কিন্তু পুরো ৩২ নম্বর জুড়ে প্রায় কয়েক হাজার নেতাকর্মী কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, কয়েক হাজার বিক্ষোভকারী উপস্থিত রয়েছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে একেবারে পুরো বাড়িটির প্রতিটি ইট আমরা দেখতে পাচ্ছি তারা খুলে নিচ্ছেন। আমরা বেশ কিছু জায়গায় দেখেছি বিক্ষোভকারীদের যে ক্ষোভ রয়েছে, যেই নিন্দা রয়েছে, যে তীব্র ঘৃণা রয়েছে শেখ হাসিনার প্রতি এবং এই তাদের ভাষায় মুজিববাদের প্রতি, সেইটা কিন্তু তারা তাদের কার্যক্রমে দেখাচ্ছেন। আমরা যখনই এখানে এসেছি তখনই আমরা দেখতে পাচ্ছিলাম যে কিছু বিক্ষোভকারী তারা কিন্তু নানাভাবে বিভিন্ন আড়ালে তারা কিন্তু লুকিয়েছিলেন এবং পরবর্তীতে যখন 8:05 কিংবা 7-এর দিকে জনৈক বিক্ষোভকারী এই বাড়িটির মধ্যে লাথি দেওয়া শুরু করেছিলেন, তখনই কিন্তু মৌমাছির মতো বিক্ষোভকারীরা বিভিন্ন জায়গা থেকে ছুটে আসতে শুরু করে এবং তারা কিন্তু এসে তার পরিশেষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরো বাড়ির বিভিন্ন অংশ ভাঙা হচ্ছে, কোনো অংশে আসলে বাদ যাচ্ছে না। অনেকেই ছাদের উপরে আছেন, কেউ দ্বিতীয় তলার বিভিন্ন কক্ষে ভাঙচুর চালাচ্ছেন, কেউ নিচতলায় ভাঙচুর চালাচ্ছেন এবং প্রত্যেকটা আঘাত যেন বলে দিচ্ছে যে জুলাই যে গণহত্যা চালানো হয়েছিল সেই গণহত্যার বিচার হওয়ার আগ পর্যন্ত সেই গণহত্যার যারা জনহত্যার নির্দেশ দিয়েছেন সেসব মানুষের কোনো ধরনের তাদের প্রতি কোনো ধরনের সহমর্মিতা কিংবা তাদের বক্তব্য প্রচার এবং সেই বক্তব্যকে কেন্দ্র করে আবার তাদের নেতাকর্মীরা উদ্বুদ্ধ হওয়ার যে বিষয়টি সেটা কোনোভাবেই তারা মেনে নিতে পারছেন না এবং যার ফলে কিন্তু তারা আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক বিক্ষোভকারী এখানে কিন্তু অবস্থান নিয়েছেন এবং সেই সাথে জানিয়ে রাখতে চাই যে আজকে যারা বিক্ষোভে অংশ নিয়েছেন তারা কিন্তু কোনো ব্যানার নিয়ে সামনে আসেননি এখন পর্যন্ত। আমরা ব্যানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা তাদের কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন তাদেরকে এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি, তবে সাধারণ মানুষ অপেক্ষায় ছিলেন কখন কেউ একজন এখানে প্রথম আঘাতটা করবে, এরপর তারা সবাই মিলে অংশগ্রহণ করবেন এবং সবাই মিলে অংশগ্রহণ করে তারা আসলে এই বাড়িটাকে দুমড়ে মুচড়ে একেবারে ভেঙে ফেলবেন। এই বাড়ির কোনো কিছু অবশিষ্ট রাখা হবে না, এমনটাই কিন্তু যারা গণঅভ্যুত্থান ঘটিয়েছেন, যারা ঘটিয়ে স্বৈরশাসক শেখ হাসিনার পতন ঘটিয়েছেন তারা কিন্তু আজ আবারও রাজপথে এসেছেন এবং তারা কিন্তু শেখ হাসিনার যেই বক্তব্য রয়েছে সেই বক্তব্যগুলোর প্রতিবাদ জানিয়ে এবং ভারত থেকে দলীয় নেতাকর্মীদেরকে যেই নির্দেশনা তিনি দিচ্ছেন সেই বিষয়গুলো তীব্র নিন্দা জানিয়ে এবং সেটার একটা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে আজকে 35 নম্বর যে বাড়িটি রয়েছে এই বাড়িটি কিন্তু ছাত্র জনতা আজকে ঘুরিয়ে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বিপুল পরিমাণ ছাত্র জনতা এখানে উপস্থিত হয়েছে, ভাঙচুর করে ফেলা হয়েছিল, সেই ধরনের চিত্র কিন্তু আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা কয়েকজন বিক্ষোভকারীর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। এখানে আমরা একটু দেখতে পাচ্ছি যে আসলে বিক্ষুব্ধ যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা আমরা চালিয়ে যাব। আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এই শুরুটার দিকে আমরা একটু চেষ্টা করবো যে একটু ভেতরের দিকে ঢুকে দেখানোর, আমাদেরকে একটু কয়েক হাজার বিক্ষোভকারী উপস্থিত রয়েছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে একেবারে পুরো বাড়িটির প্রতিটি ইট আমরা দেখতে পাচ্ছি তারা খুলে নিচ্ছে। আমরা বেশ কিছু জায়গায় দেখেছি বিক্ষোভকারীদের যে ক্ষোভ রয়েছে, যেই নিন্দা রয়েছে, যে তীব্র ঘৃণা রয়েছে শেখ হাসিনার প্রতি এবং এই তাদের ভাষায় মুজিববাদের প্রতি, সেইটা কিন্তু তারা তাদের কার্যক্রমে দেখাচ্ছেন। সরাসরি ভাঙচুরের সঙ্গে জড়িত যারা সরাসরি বিক্ষোভ করছেন এবং ইট খুলে নিচ্ছেন তাদের সঙ্গে আমরা একটু সরাসরি আপনাদেরকে যুক্ত করতে চাচ্ছি। এই মুহূর্তে আমরা সেদিকে যাচ্ছি। আর সেই পাশাপাশি জানিয়ে রাখি কিন্তু এখনও কিন্তু আজকে শেখ হাসিনা একটি ভাষণ দেওয়ার কথা রয়েছে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে। সেই ভাষণের পরপরই কিন্তু ছাত্র জনতা আবারও ক্ষিপ্ত হয়ে যায় এবং তারা কিন্তু আজকে যে সম্মিলিত ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে আসলে এই